আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এই যে রুই মাছের মাথা দিয়ে যে দেখুন পালং শাক রান্না করেছি। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। পালং শাকের মাথা, রুই মাছের মাথা দিয়ে পালং শাক খেতে কত মজা হয়। যা অনেকে রুই মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু যারা এইভাবে খেয়ে দেখবেন কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আমার রেসিপিটি ফলো করে আপনারা রান্না করে দেখবেন। আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথা দিয়ে আমি পালং শাক কেটে নিয়েছি। পালং শাকটা রান্না করবো রুই মাছের মাথা দিয়ে কীভাবে, এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখানে একটা প্যান বসে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। দেখুন প্যানটা গরম হয়ে গেছে। আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করবো। আমি সর্ষের তেলটা বেশি খাই, জন্য আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো। এখানে আমি এই যে তেলটা দিয়ে দিলাম। শাক দেখে আমি একটু তেলটা বেশি দেবো। তেলটা গরম হলে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কাটাটা একটু বাদামি কালার হলে আমি সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন আমার বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন এক চামচ বেশি অ্যাড করে দিলাম। আদা রসুনটা আমি তেলের মধ্যে ভেজে যাবে। আদা রসুন ভেজে নিয়ে আমি একটু তেল দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি লবণ দেবো। লবণটা স্বাদে পালং শাক আমি একটু লবণটা অল্প করে দেবো, পরে চেক করে দেবো যাতে পালং শাকটা একটু লবণটা। এখানে এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, হলুদ দিলাম। এখানে আমি পেঁয়াজের ফুল কেটে নিয়েছিলাম, পেঁয়াজের ফুলটা দিয়ে দেবো। দিয়ে এখানে আমি কতগুলো কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, মরিচটা দিলাম। সাথে একটু আমি কাঁচা জিরা গুঁড়া করে নিয়েছি, কাঁচা জিরা গুঁড়াটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে একটু একটা কষিয়ে নেব মশলাটা। তারপরে এখানে আমি মাছটা দিয়ে দেবো। যখন আমার মশলাটা যখন আমি কষানো হয়ে যাবে তখন আমি এইভাবে মাছের মাথাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছের মাথাটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো মাথাটা সিদ্ধ হওয়ার জন্য। একটু পর ঢাকনাটা খুলে মাছের মাথাটা এভাবে নেড়ে দেবো। মাছের মাথাটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এখানে শাক দেবো। মাছের মাথাটা এখন কষিয়ে নিতেছি মশলার সাথে। এভাবে নাড়তে চাড়তে মাছের মাথাটা ভেঙে যাবে। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন আমার মাছের মাথাটা কষানো হয়ে গেছে। আমি এখানে একটু শাকটা আস্তে আস্তে ভাবে অ্যাড করে দেবো। দেখুন শাক দিয়ে দিচ্ছি আমি। শাকটা এরকম মাছটা নেড়ে আমি ঢেকে দেবো। শাকটা কমে যাবে, আমি এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখুন আমার শাকটা কমে গেছে। এখন আস্তে করে আমি এইভাবে নেড়ে দেবো একটু। এই যে দেখুন আমার শাকটা থেকে কত পানি উঠেছে, এই কারণে আমি শাকে কোনো পানি দিই না। আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানিতে আমার শাকটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। একটু পর এসে আমি শাকটা একটু এভাবে নাড়া দেবো যেন নিচে লেগে না যায়। না, রুই মাছের মাথাটা অনেকেই খাইতে চায় না, কিন্তু এভাবে শাক দিয়ে যদি রান্না করেন অনেক কিন্তু মজা লাগে। আমি মাঝে মধ্যে শাক দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করি। শীতের সিজন, এর জন্য আমি শাক দিয়ে মাছের মাথাটা এভাবে রান্না করবো। আমার কাছে এই তরকারিটা খেতে অনেক স্বাদ লাগে। দেখুন আমার পালং শাকটা কত সুন্দর রান্না হয়েছে। আমি এখন শাকটা চুলাই থেকে নামিয়ে নেবো। আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। এই শাকটা খেতে যে কত মজা হয় এভাবে রুই মাছের মাথাতে রান্না করলে আপনারা তাহলে বুঝতে পারবেন। একবার খেলে বুঝতে পারবেন। আমি যদি খেয়ে দেখেন আমার ভিডিওটি ভালো লাগে, আমাকে একটা লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।